জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আস্তি দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআন আল কারীমের একাধিক জায়গায় আসছে এই বিষয়টা, যেমন সূরা নাহল 14 নম্বর পারা, 58, 59 নম্বর আয়াত। এগুলো বলি এই জন্যই, তাফসীর যায় দেখবেন, খুললেন পুরা পড়াটা পড়বেন তো আরো ক্লিয়ার হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খুব মনোযোগ, আমি খুব সহজে আমার জায়গায় পৌঁছে যাব এবং ফিনিশিং দিব ইনশাআল্লাহ, চেষ্টা করব। এই কথাগুলো বুঝেন, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছে, কারণটা কি? আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। হযরত বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কয়টা বলেন? এখান থেকে একদম মুখস্থ করে করে আগাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, মৌলিক সমস্যা ছিল কয়টা ওই সময়? 1 নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর ছিল চারিত্রিক অধপতন, চরিত্র খারাপ। দেখেন এই দুইটা সমস্যা এমন ভয়ঙ্কর, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদের কি বুঝাই, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া করছে না করে নাই? বরং আমরা জানি এই মেডিকেল এবং এই বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যেগুলো আছে, মেধাবী ছেলেরাই পড়তে যায়, তাই না? তো একজন ইঞ্জিনিয়ার তো শিক্ষিত, লেখাপড়া করেছে, কিন্তু আমরা গত টার্মে দেখেছি এক ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানানোর কন্ট্রাক্টরই পাইছে, পায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। শোনেন নাই? আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হবে? তো বাঁশ কেন ঢুকাইছে? এ অপরাধ কেন করলো? লেখাপড়া না জানার কারণে না, চরিত্র খারাপ। এই মৌলিক দুই সমস্যা মনে রাখেন, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ, কিয়ামত পর্যন্ত। তাহলে বলেন সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যার সংশোধনের জন্য, সমাধানের জন্য, মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো সমস্যা কয়টা? সমাধান বলেন আমার সাথে, এই দুইটা কথা একটু বারবার বলেন। সমস্যা কয়টা? সমাধান। কিয়ামত পর্যন্ত সমস্যা যেমন এই দুইটাই থাকবে, যত অপরাধ আছে মনে রেখেন এর সমাধানও ওই দুইটাই, যে দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়া এসেছে। তা আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? বলেন কি ছিলেন? আবার বলেন কি ছিলেন? সুবহানাল্লাহ।
শিক্ষক বানাই আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওটা দূর করার জন্য। 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওই চরিত্রহীন মানুষগুলোকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আমি আবারও পিছনে যাব। সমস্যা কয়টা? সমাধান? আমাদের নবী যেন কি ছিলেন বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিছু কথাবার্তা বলবো, আপনাদের কষ্ট লাগতে পারে, বলবো কি বলবো না বলে? কষ্ট লাগবে যে? কষ্ট লাগবে না বলেন কেন? না লাগলে তো আমি আমার বইলা লাভ কি? আমি তো বলবোই কষ্ট লাগার জন্যে, কিন্তু কষ্ট দেওয়ার জন্যে না। আল্লাহ সাক্ষী, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে খোঁচাবো না। কথাগুলো বলবো উদ্দেশ্য একটাই, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে। আহারে কি করলাম জীবনে, বুঝে আসছে কথা? তা আবার বলেন, আমাদের নবী কি ছিলেন? দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এখানে কওমি আলিয়া আমি আলাদা করতে চাই না, যারা দ্বীনি শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন নাই, আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার, তার গর্ব; কেউ ডক্টর, তার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, তার গর্ব; কেউ শিল্পপতি, সমাজপতি, সেনাপতি, হ্যাঁ, তার গর্ব; কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, মন্ত্রী, এগুলো তার গর্ব। কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, এটা তার গর্ব। কিন্তু এই যে মৌলবীগুলো দেখতেছেন, যাদেরকে আপনারা পশ্চাৎপদ সমাজের সেকেলে মনে করেন, যাদেরকে গাইয়া খ্যাত, যাদেরকে মনে করেন, আমাদের গর্বের এত উপলক্ষ নাই যা আপনাদের আছে। তবে আমাদের গর্বের একটা উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি, আমাদের লেখাপড়ার সমস্ত লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত লেখাপড়া। যেমন একটা উদাহরণ দিয়ে থাকি আমি, আপনারাও শুনেন, বোঝানোর জন্য বলা। এটা বুখারী শরীফের নাম জানেন? শুনছেন? না শোনার কোনো উপায় নাই তো। এখন তো আপনারা বুখারী দেখে দেখে হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। বুখারীতে আছে। এখন আর মানুষ আলেম আনার জন্য আলেমের কাছে যায় না। নতুন উস্তাদ পাইছে একজন, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। এখন যা লাগে হযরতের কাছে যায় না। কি কথা ঠিক কি না? হ্যাঁ, বুখারী শরীফ আপনারা নাম শুনেছেন, আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ পড়াচ্ছি, আল্লাহ শুকর।